হচ্ছে 31 তারিখের সোহরাওয়ার্দীর সমাবেশ হবে, এক ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসবো এবং নীরব প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সব শেষে বলতে চাই, আসুন, আমরা ধৈর্য ধরেছি তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি। কাজেই জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই বিএনপির সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তা রুখে দেবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে আবার একটি বিপ্লব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। হাতে জয়যুক্ত করুন এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত বাধা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, ওদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদের বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদের মিছিল চালু করুন, পলাশীর প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা,